ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের চিফ অব স্টাফ মোহাম্মদ আবদ করিম আল ঘামারি ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর এটি শুধুমাত্র একটি সাধারণ সামরিক সংঘর্ষের ঘটনা নয়, বরং এটি এক নতুন মাত্রা নিয়ে আসছে মধ্যপ্রাচ্যের উত্তেজনায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হত্যার দায় স্বীকার করেছে, যা এক চরম মুহূর্তে পৌঁছেছে। আগস্টের শেষের দিকে এক বিধ্বংসী হামলায় ঘামারি নিহত হন, এবং যদিও হুতি বিদ্রোহীরা প্রথমে এই হত্যাকাণ্ডের দায় ইসরায়েলকে না দিলেও তাদের বিবৃতিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ইসরায়েল তাদের অপরাধের জন্য শাস্তি পাবে। আইডিএফের স্বীকারোক্তি একদিকে যেমন ইয়েমেনের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে, তেমনি বিশ্ববাসীকে এই সংঘর্ষের গভীরে নিয়ে গেছে। হামলার সময় ইয়েমেনের রাজধানী সানায় হুতি নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হুতি সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা নিহত হন। হুতি প্রতিরক্ষা মন্ত্রীসহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যেসব সন্ত্রাসী আমাদের ক্ষতি করতে চেয়েছিল তাদের সবাইকেই নির্মূল করা হবে। এই বক্তব্য একটি সংকেত ছিল যে ইসরায়েল তাদের সেনাবাহিনীর শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো সমঝোতার দিকে আগাবে না। মোহাম্মদ আবদ করিম আল ঘামারি ২০১৬ সালে হুতি বিদ্রোহীদের চিফ অব স্টাফ হিসাবে নিয়োগ পান এবং ২০২১ সালে তিনি সর্বাধিনায়ক পদে উন্নীত হন। তার শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়ার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মার্কিন ট্রেজারি বিভাগ তার বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছিল, কারণ তাকে ঘিরে বিভিন্ন সংঘর্ষের চরম ঝুঁকি তৈরি হচ্ছিল। তার নেতৃত্বে হুতি বাহিনী ইয়েমেনের শান্তি ও নিরাপত্তা সংকটে পরিণত হয়, যা ইসরায়েলের পক্ষ থেকে শক্তি প্রয়োগের অজুহাতে হিসাবে ব্যবহৃত হতে থাকে। এখন যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে, এই হত্যাকাণ্ড শুধু এক ব্যক্তি বা গোষ্ঠীর সমস্যা নয়, বরং এটি একটি সমগ্র অঞ্চলের নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে। এই ঘটনা বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে, এবং এর ফলাফল কী হবে তা একমাত্র সময়ই বলবে। কিন্তু এটি নিশ্চিত যে এই হামলা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পরিবর্তন করতে সক্ষম হবে।